ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন। উইকিপিডিয়ায় যাবেন, লিখবেন আলিয়া ইউনিভার্সিটি নোটেবল পিপল, অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য বিশেষ ব্যক্তিরা যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছেন, গুগলে গিয়ে লিখবেন। উইকিপিডিয়ায় যাবেন, দেখবেন নোটেবল পিপল বলে যে 4 জনের নাম দেখাবে, তার মধ্যে দ্বিতীয় নামটা রয়েছে নওশাদ সিদ্দিকী, মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। 2 নম্বরের নাম রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি ছাত্রছাত্রীর মধ্যে। তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ইংরেজিতে লেজে গোবরে হয়ে যাওয়া বিধায়কের শিক্ষাগত যোগ্যতা তুলনা করছেন। আশ্চর্য হয়ে যাই আমি। জুলফিকার বলছিল যে ওসব কেন এনেছি, যে ওদের জন্য এসব নয়, ওরা বলছে বলুক, আসলে ওদের এইসবের ওরা জানেও না, এসব ওরা বোঝেও না। তাও আমি নিয়ে এলাম, যেহেতু উনি বলছেন একেবারে চুপ করানোর জন্য আজকে পেপার কাটিংগুলো দেখালাম। তৃণমূলের কিছু কচি নেতা তারা ফেসবুকে লেখালেখি করেছেন, হাসিও পায় বলতে গেলে, যে আমডাঙ্গার এমএলএর শিক্ষাগত যোগ্যতা নাকি ভাঙড়ের বিধায়কের এমএলএর যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি। তাই আমি এই পেপার কাটিংগুলো নিয়ে এসেছি আপনাদের কাছে। প্রথমটা আনন্দবাজার পত্রিকা, 19শে ফেব্রুয়ারি 2017 সালের রিপোর্ট। আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা কি বলছে? আনন্দবাজার পত্রিকা লিখছে, টেবিলের উপর রাখা কয়েক পৃষ্ঠা কাগজ, গোটা বক্তৃতাটাই লিখে এনেছিলেন বছর 55 রফিকুর রহমান, তৃণমূলের আমডাঙ্গার বিধায়ক। বিধানসভার বাজেট বিতর্কে অংশ নিতে তা দেখে গড়গড় করে পড়েও যাচ্ছিলেন দিব্যি। কিন্তু বিড়ম্বনা হলো 2 পৃষ্ঠা পড়ার পরে 3য় পৃষ্ঠাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আতিপাতি করে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। ফলে ভাঙা রেকর্ডের মতো 2য় পৃষ্ঠার শেষটাই বারবার করে বলে যাচ্ছেন। ক্রমশ অস্বস্তি বাড়ছে তার। ততক্ষণে আশেপাশে শুরু হয়েছে ফিসফাস। কোনো বিরোধী বিধায়ক সেই বিধানসভায় নেই, কারণ তারা ওয়াকআউট করে বাইরে আছে। কিন্তু সতীর্থ তৃণমূল বিধায়করাই মুখ টিপে হাসাহাসি করছে। এমনকি দলেরই কেউ কেউ বলছেন পিছন ফিরে, বাংলায় ফিরে এসো বাবা। আমাদের আমডাঙ্গার বিধায়ককে আমরা বলছি না, তার দলের এমএলএরা বিধানসভায় লজ্জিত করছে, অপমানিত করছে। আজকে এই আমডাঙ্গা বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হতেন হাসিম আব্দুল হালিম, যিনি বিশ্বের বুকে আমডাঙ্গাকে রিপ্রেজেন্ট করতেন। এই আমডাঙ্গার বুকে আরও অন্যান্য বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন, তাদের ইতিহাস আছে, তাদেরকে মানুষ সম্মান করে। আর বর্তমান বিধায়ককে নিয়ে পেপারে এই লেখা বেরোয়। শুধু আনন্দবাজার পত্রিকা নয়, আমি পড়বো না, শুধু আপনাদের দেখিয়ে রাখি। বর্তমান পত্রিকা, একই দিনের রিপোর্ট, বিধানসভায় ইংরাজিতে বলতে উঠে খেই হারিয়ে লেজে গোবরে দশা হলো আমডাঙ্গার বিধায়কের। বর্তমান পত্রিকা। সেই মিছিলেই তৃণমূলের বুকে ভয় ধরেছে, যখন সেই ময়না থেকে শুরু করে আর আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল হয়েছে, কয়েক হাজার মানুষের মিছিল, এবং সেই মিছিল থেকে একটাই স্লোগান উঠেছে, তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর। আর সেইটা শুনে ওদের গাত্র দেওয়া হয়েছে, তাই আমাদের মিছিলগুলোকে বাতিল করেছে। তা বলি কি ওরা চুরি করেনি? আমাদের মিছিল বাতিল করলে তো চুরিটা মিথ্যে হয়ে যায় না। যারা চুরি করেছে তাদেরকে চোর বলবে, যারা ডাকাতি করেছে তাদেরকে ডাকাত বলবে। এটাই তো আমাদের শিক্ষা, এটাই তো সাধারণ মানুষ আমরা জানি। আমরা আগের দিন আমাদের কাছাড়িতে পথসভা ছিল, সেখানে আমি বক্তব্য রাখার সময় এবং আমার সহযোদ্ধা জুলফিকার বক্তব্য রাখার সময় বলেছিল যে আমডাঙ্গার এমএলএর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু উনি ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় লেজে গোবরে হয়ে গিয়েছিলেন। এটা পেপারে বেরিয়েছে, এটা কোনো মন গড়া কথা বা আমরা কারুর থেকে শুনে বলছি না। ফিরে আসি আমডাঙ্গাকে বোমগুলি বারুদ মুক্ত করার কথায়। আমরা যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে জানালে আমরা আপনার নাম প্রকাশ করব, ভয় পাচ্ছেন, আমাদেরকেও জানাতে হবে না। psamdanga@gmail.com এই মেল আইডিতে আপনারা মেল করে দেবেন যে এই গ্রামে এই জায়গায় বম মজুত করা হয়েছে, বারুদ মজুত করা হয়েছে। 2 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে, আমাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে। আপনারা ভয় পাবেন না। ভয় পেতে পেতে আমডাঙ্গার মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এই 2026-এ আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়িয়ে এই আমডাঙ্গার বুক থেকে অপশাসন, এই আমডাঙ্গার বুক থেকে বোমা গুলি বারুদকে মুক্ত করতে হবে, এবং সেই দায়িত্ব আমডাঙ্গার 2.5 লক্ষ ভোটারকেই নিতে হবে। এই দায়িত্ব প্রত্যেকটা মা বোনদের নিতে হবে। এই দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিতে হবে, ছাত্র যুবদের নিতে হবে। আগের দিন আমরা শুনছিলাম একটা প্রশাসনিক মিটিংয়ে, আমাদেরকে প্রশাসনিক কর্তারা বলছেন, আমরা অবাক হয়ে শুনছিলাম, আমি ছিলাম আর সাইন ছিল, বলছে আমডাঙ্গার বুকে ক্লাস 2-3 বাচ্চারা ড্রপ আউট হচ্ছে, অর্থাৎ একটা বাচ্চা ক্লাস 2-3 অবধি পড়তে গিয়ে তারপর আর পড়তে যাচ্ছে না। এটা কোন আমডাঙ্গা?
কেন পড়তে যাবে না? আজকে সরকারি শিক্ষার হাল কেন এরকম হবে? আজকে স্কুলে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলগুলো 4টের সময় বন্ধ হওয়ার কথা, সেগুলো 2:30টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। একটা যে কোনো সরকারি স্কুলে প্রত্যেকটা টিচারের ঢোকার কথা 10:35-এর মধ্যে। 10:35-এ প্রত্যেকটা টিচার ঢুকবে, 10:40-এ প্রেয়ার হবে, 10:45 থেকে ক্লাস শুরু হবে। আমি তো বলবো আমডাঙ্গার 80% বেশি স্কুলে সঠিক সময়ে শিক্ষকরা ঢোকেন না এবং সঠিক সময়ের আগে বেরিয়ে চলে যান। আজকে সরকারি শিক্ষার অবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি কালীগঞ্জে যখন ক্লাস 4-এর মাত্র 9 বছরের একটা বাচ্চাকে তৃণমূলের বিজয় উৎসব থেকে বোমা মেরে খুন করা হলো এবং এখনও পর্যন্ত দোষীরা শাস্তি পেল না, সেইখানে গিয়ে আমাদের চেয়ারম্যান বলেছিলেন যে আপনারা যদি না খেতে পান, একবেলা খাবেন না, সেই পয়সা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করুন। একথা একজন বিপ্লবী বলতে পারেন, একথা নওশাদ সিদ্দিকী বলতে পারেন। আজকে সেই কথা শোনার পরে হিন্দু মুসলিম নির্বিশেষে দলে দলে তারা আইএসএফে জয়েন করছেন, আইএসএফে যুক্ত হচ্ছেন। আগামী 14 তারিখ দত্তপুকুরে 300 মানুষ তৃণমূল, সিপিএম, অন্যান্য দল ছেড়ে আইএসএফে যুক্ত হবে। আগামী 14 তারিখ এই আমডাঙ্গার বুকে ইতিহাস হয়ে থাকবে দত্তপুকুর। অনেক কথা শোনা যায় এবং এখনো বাতাসে ভাসছে, তোরা আমডাঙ্গার 8টা পঞ্চায়েতে যা করে নিবি করে নে, আমরা দত্তপুকুরের 3টে পঞ্চায়েতে করে নেব। কোথাও করতে দেবো না, 8টাতেও করতে দেবো না, দত্তপুকুরের 3টাতেও করতে দেবো না। 11টা পঞ্চায়েতের 11টাতেই লিড নেবে আইএসএফ 2026-এ। কোনো জায়গায় রিগিং করতে দেব না, প্রতিটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই হবে। আর এখন তো বর্তমানে আমি আগের দিনে বলেছি, আমডাঙ্গায় তৃণমূল বলে আর কিছু নেই। 4-5টা দল, এক একটা পঞ্চায়েত এক একটা দল। এমএলএর বিরুদ্ধে 10 জন, এমএলএর পক্ষে 10 জন, মমতা ব্যানার্জির পক্ষে 5 জন, অভিষেক ব্যানার্জির পক্ষে 5 জন, চারিদিকে বিভক্ত। তাই সেইখানে দাঁড়িয়ে ওরা কী করে আশা করে 2026 জেতার? 2026 আমডাঙ্গার বুকে বিকল্প তৈরি হবে, আমডাঙ্গা বদলাবে, এটা আমডাঙ্গার মানুষ শপথ নিয়েছে। এই কামদেবপুরে সভা হচ্ছে, আমাদের দাবি সন্তোষপুর লিলি বিস্কুট কারখানার জমি বিক্রয় না করে ওই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে। অনেকেই যারা আমাদের জেনারেশনের জানেই না লিলি বিস্কুট কারখানাটা কোথায়। সন্তোষপুর থেকে নীলগঞ্জ রোডে ওঠার মুখে, সন্তোষপুর থেকে মাত্র 2 মিনিট গেলেই রোচক পড়বে। এখন চায়ের দোকানগুলো হয়েছে, তারপরেই রোচক এবং রোচকের পরেই দেখবেন একটা শিব মন্দির রয়েছে, ওইটাই লিলি বিস্কুট কারখানা, যেটা পাওয়ার হাউস। লিলি বিস্কুট কারখানার জমিতে সরকার পাওয়ার হাউস তৈরি করেছে, আর বর্তমানে অভিষেক ব্যানার্জির নিজে দায়িত্ব নিয়ে আমাদের কাছে খবর রয়েছে ওই লিলি বিস্কুট কারখানার জমি বিক্রি করে দিতে চাইছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল যারা বলছি ওই জমি বিক্রি করা যাবে না, ওই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে, যাতে আমডাঙ্গার খেটে খাওয়া বাড়ির ছেলেগুলো, বেকার যুবকগুলো তারা চাকরি করতে পারে, তারা কাজ করতে পারে, যাতে আমডাঙ্গার আর্থসামাজিক উন্নতি হয়। তার জন্য লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না, ওখানে শিল্প গড়ে তুলতে হবে, ওখানে বস্ত্র শিল্প গড়ে তুলতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করছি আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করছি আমডাঙ্গা করুণাময়ী মঠকে পর্যটন শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং হেরিটেজ ঘোষণা করতে হবে। আজকে আমডাঙ্গা মন্দিরে, করুণাময়ী মঠে, সেখানে প্রসাদী শাড়ি বিতরণ হয়। তৃণমূলের লোক যারা 2তলা 3তলা বাড়ি তারাও শাড়ি পেয়ে যায়, আর যারা পণ্য কুটিরে থাকে, তাঁবুতে থাকে, টালির চালায় থাকে, তাদের বাড়িতে শাড়ি পৌঁছায় না। আমরা অভিযোগ জানিয়েছি ডিএম এর কাছেও, আমরা অভিযোগ জানিয়েছি আমডাঙ্গা থানাতেও, আমরা অভিযোগ জানিয়েছি আমডাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছেও। যদি এবছরেও ওইভাবেই শাড়ি ডিস্ট্রিবিউশন হয়, আমরা করুণাময়ী মন্দিরের যারা পরিচালন কমিটিতে আছেন, তার মধ্যে কিছু রাজনৈতিক নেতৃত্বরাও আছেন, তাদের বিরুদ্ধে কোথায় অভিযোগ জানাতে হয় আমরা জানাবো। কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতি করছি বিকল্পের কথা বলার জন্য। তাই বিকল্পের কথা বলতে গিয়ে যেখানে যেখানে যেভাবে যেভাবে যা করতে হয় আমরা করব, সেই শিক্ষাটা আমাদের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদেরকে দিয়েছেন। আমরা এই শুধু আমডাঙ্গা ব্লকের মধ্যে 8টা পঞ্চায়েতের অনেক বিএলও নিযুক্ত হচ্ছিল, বিএলও বুথ লেভেল অফিসার। সেখানে আমরা দেখেছিলাম অনেক তৃণমূলের নেতা।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি। আমরা তাকে আহ্বান জানাই। ইনকলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি স্বাগতম, বিশ্বজিৎ মাইতি স্বাগতম, আইএসএফ জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে। তিনি আজকে কলকাতায় ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন, যেখানে আমাদের দলের চেয়ারম্যান সহ অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উনি ধর্ণা মঞ্চ থেকে সোজা এখানে আসছেন। সারাদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আমাদের পার্টিটাকে দাঁড় করাতে চাইছেন এবং এই আমডাঙ্গার বুকে বিকল্প প্রতিষ্ঠা করতে চাইছেন। আমডাঙ্গার মানুষের কাছে আরও একবার আবেদন রাখবো, আসুন আপনারা আগামী 2026 নির্বাচনে আমরা এই তৃণমূলের এই অপশাসন থেকে মুক্তি চাই, আমরা এই তৃণমূলের বমগুলি সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি চাই, আমরা তৃণমূলের এই অশিক্ষার রাজনীতি থেকে মুক্তি চাই। যে আমরা 2026-এ আমাদের আমডাঙ্গাতে আমরা বিকল্প প্রতিষ্ঠা করব। একা ভাঙড়ের বিধায়ক বিধানসভায় 293টা বিধায়কের বিরুদ্ধে একা দাঁড়িয়ে লড়ে যাচ্ছেন। আমরা আমডাঙ্গা থেকে আগামী 2026-এ সেই বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশে আমাদের আমডাঙ্গার বিধায়ককে পাঠাতে চাই, যাতে সেই লড়াই আরো জোরদার হয়, যাতে মমতা ব্যানার্জি বিধানসভায় ঢোকার আগে দুবার ভাবেন ঢুকবেন কিনা। একজনের ঠেলাতেই এখন মন্ত্রীরা ঢুকতে পারে না, ভয় পায় কি প্রশ্ন করবে। আর আমাদের বিধায়ক আমার একটা গাইনও চাই। জানেন তো আপনারা, প্রশাসনিক বৈঠকে বলেছেন আমডাঙ্গায় তোর কি চাই রফিকুর, আমার একটা গাইনও চাই। এটা ওনার দাবি। কেন আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিটা ওনার হতে পারতো না? আমডাঙ্গার কলেজে কমার্স সায়েন্স ডিপার্টমেন্ট চালু করার দাবি ওনার হতে পারতো না? এই সমস্ত ওনার দাবি নেই। আমডাঙ্গার বুকে বহুদিন ধরে সিবিএসসি মডেলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করার কথা রয়েছে। জায়গা যেটা ছিল সেইটা এখন কমিউনিটি হল হচ্ছে আমডাঙ্গায়, অথচ সেই স্কুলের জায়গা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ইংলিশ মিডিয়াম স্কুল চালুর কোনো নামগন্ধ নেই। কেন? গ্রামের লোক এরা আবার ইংলিশ মিডিয়াম স্কুলে কেন পড়বে? শহরের ছেলেরা, শহরের মেয়েরা গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। আমার আপনার ছেলেরা, কৃষকের ছেলে কৃষক হবে, শ্রমিকের ছেলে শ্রমিক হবে। আমার আপনার ঘরের ছেলে মেয়েরা শিক্ষক হবে না, আমার আপনার ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হবে না, উকিল হবে না, প্রফেসর হবে না। আমার আপনার ঘরের ছেলে মেয়েরা ওই কৃষকের ছেলে কৃষক হবে, শ্রমিকের ছেলে শ্রমিক হবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাই জন্য নওশাদ সিদ্দিকী বলেছেন যে আপনারা একবেলা না খাবেন তাও আচ্ছা, কিন্তু আপনার ঘরের ছেলেটাকে, আপনার ঘরের মেয়েটাকে আপনারা শিক্ষিত করুন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে, স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আমরা গ্রামে গ্রামে, স্কুলে স্কুলে, মোড়ে মোড়ে আমরা পেন দিচ্ছি আমডাঙ্গার ছাত্রছাত্রীদের হাতে, আমরা কলম তুলে দিচ্ছি। এই কলমের বিরুদ্ধে, মাফ করবেন, এই বোমাগুলির বিরুদ্ধে আমাদের কলমের সংগ্রামকে ত্বরান্বিত করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার বুকে। এবং 2026-এ আমডাঙ্গা থেকে আমরা আইএসএফের বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো। এই শপথ আজকে আমাদের এই পথসভা থেকে নিতে হবে।